জিয়ানি ইনফান্তিনোর ব্রেনচাইল্ড ফিফা ওয়ার্ল্ড কাপ দুনিয়া জুড়ে যদি হাইপ তুলতে পারে, তবে একই ফরম্যাটে একটা ক্লাব ওয়ার্ল্ড কাপ কেন নয়? ন্যাশনাল টিমের তুলনায় ক্লাব ভিত্তিক ফ্যান বেস তো একটু বেশি ক্রেজি। সেটা কাজে লাগিয়ে ব্যবসাটাও তো হবে রমরমা। যেই ভাবা সেই কাজ। আগে যেখানে অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন্স ট্রফি উইনার 7 ক্লাব নিয়ে হতো ক্লাব বিশ্বকাপ, সেটা এবারে হলো 32 টিম নিয়ে। এরই মধ্যে $1 বিলিয়ন টেলিভিশন রাইটস বিক্রিও করে ফেলেছে ফিফা। কিন্তু গোলমাল বেঁধে গেছে অন্য জায়গায়। যে ফ্যানদের আগ্রহকে পুঁজি করে এত আয়োজন, তারাই তেমন আগ্রহ দেখাচ্ছে না। ডেইলি মেইল গেল 6 ফেব্রুয়ারি পর্যন্ত টিকিট সেলিং এর একটা হিসেব প্রকাশ করেছে, যেখানে বলা হয় প্রথম ম্যাচ থেকে ফাইনাল সবগুলোই গ্যালারির একটা বড় অংশ এখনো ফাঁকা। এক প্রকার বাধ্য হয়ে টিকিটের দাম প্রায় 1/3 নামিয়ে আনা হয়েছে। ফাইনালের সবচেয়ে কম দামি টিকিট যেখানে ছিল $892, সেটা কমে হয়েছে 300। সেমিফাইনালের সর্বনিম্ন টিকিট প্রাইস 526 থেকে নেমে হয়েছে $140। ডেইলি মেইলের সেই প্রতিবেদনে বলা হচ্ছে 6 তারিখ পর্যন্ত ইন্টার মায়ামি আল আহলি ওপেনিং ম্যাচে 100টির বেশি সিট অবিক্রিত। আটলান্টায় চেলসির সাথে মেক্সিকান ক্লাব লিওনের ম্যাচেরও একই হাল। প্রায় পুরো আপার টায়ারই এখনও বিক্রি হয়নি। ফিলাডেলফিয়াতে ম্যানচেস্টার সিটি আর মরক্কোর ক্লাব ওয়াদ ম্যাচেরও বেশিরভাগ সেকশন এখনো খালি। ফিফা অবশ্য বলছে এটা ঠিক প্রাইস রিডাকশন নয়, বরং ক্লাব ফ্যানদের জন্য বিশেষ ডিসকাউন্ট দিতে ভিন্ন ক্যাটাগরি তৈরি করা হয়েছে। একরকম উপহারই বলা চলে। কিন্তু দাম কমানোর পর টিকিট সেলিং ফিগার এখনো জানাতে পারেনি ফিফা। তবে তাদের অফিসিয়াল টিকিটিং পার্টনার টিকিট মাস্টারে গিয়ে দেখা গেল বহু টিকিট এখনো পড়ে আছে বিক্রির অপেক্ষায়। এমনকি সেমিফাইনাল এবং ফাইনালের টিকিটও অ্যাভেলেবেল। অথচ এই ফরম্যাটের প্রথম ক্লাব ওয়ার্ল্ড কাপে আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে ম্যান সিটি, চেলসি ছাড়াও খেলতে যাচ্ছে রিয়াল মাদ্রিদ, বায়ার্ন মিউনিখ, পিএসজির মতো ইউরোপিয়ান জায়ান্টরা। সারা দুনিয়ায় ছড়িয়ে ছিটিয়ে আছে যাদের ক্রেজি ফ্যান বেজ। এই যখন টুর্নামেন্টের মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন রেসপন্স, তখন ফিফার ওপর চাপ আসছে সম্পূর্ণ ভিন্ন দিক থেকে। ক্লাব সিজনের ফাঁকে এত বড় টুর্নামেন্ট আয়োজন করে প্লেয়ারদের বিশ্রামের সময় গায়েব করে দেওয়ার দায়ে তীব্র সমালোচনার মুখে পড়েছে তারা। সেই সাথে টাইমিং ক্ল্যাশ করছে কনকাকাফ গোল্ড কাপ আর সুইজারল্যান্ডের আয়োজনে নারী ইউরোর সাথে। তাতে টিভি দর্শকও ছিটকে যেতে পারে কিছু। ফুটবলারদের আন্তর্জাতিক সংগঠন ফিফপ্রো ইউরোপে ক্লাব ওয়ার্ল্ড কাপের বিরুদ্ধে আইনি লড়াই শুরু করেছে। তার মানে সব দিক থেকেই চাপে পড়ে যাচ্ছে ফিফা। খালিদ জামিল, একাত্তর।